এই দুরূদটি 11 বার পাঠ করে লবণে ফু দিয়ে সাথে সাথে জাদুটা নষ্ট করে ফেলুন। আপনি যদি জাদুতে আক্রান্ত হয়ে থাকেন, আপনার মনে নেই যে আপনি জাদুতে আক্রান্ত হয়ে পড়েছেন, বা আপনি জানেন না যে আপনি জাদুগ্রস্ত হয়ে পড়েছেন, কালো জাদু ব্ল্যাক ম্যাজিক আপনাকে করেছে ক্ষতি করার জন্য, জানেন না, তো সে আলামতগুলো কি? দেখা যায় আপনি একেবারে অসুস্থ হয়ে পড়ছেন, দিন দিন ক্লান্ত হয়ে যাচ্ছেন, অসুস্থতার কারণে কোনোভাবেই রোগ দূর হচ্ছে না, তাহলে মনে করবেন আপনি জাদুতে আক্রান্ত হয়ে পড়েছেন। তারপর দিন দিন আপনি দুর্বল হয়ে পড়েন। ইতিপূর্বে আপনি অনেক শক্তিশালী ছিলেন, দেখেন হঠাৎ আপনি কোনো কাজবাজ করতে পারছেন না, একেবারে দুর্বল হয়ে পড়ছেন, আস্তে আস্তে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে, আর বিভিন্ন ধরনের রোগ আপনার শরীরে অ্যাটাক করছে। রোগের কারণে আপনি একেবারে দিশেহারা হয়ে পড়ছেন, কি করবেন, চতুর্দিক থেকে আপনার শরীরে রোগ জমা হয়ে পড়েছে। তো প্রিয় ভাই বোনেরা, তাহলে মনে করবেন আপনি জাদুতে আক্রান্ত হয়ে পড়েছেন। তারপর আপনার পেট ভরা ভরা লাগে, কোনোভাবেই ক্ষুধা লাগে না, ক্ষুধা নেই। যত ভালো ভালো খাবার আপনার সামনে পরিবেশন করা হোক না কেন, আপনি সেই খাবার খেতে পারছেন না, একেবারে দুশ্চিন্তার মধ্যে পড়ে গিয়েছেন। কি করবেন? কোনো দুশ্চিন্তার কারণ নেই, হতাশার কারণ নেই, আপনি আমার দেখার নিয়মের যে আমলটি করবেন, প্রিয় ভাই বোনেরা, জাদুর না একেবারে নষ্ট হয়ে যাবে। তারপর আপনি যদি দেখেন আপনার চেহারা দিন দিন পরিবর্তন হচ্ছে, কোনোভাবেই চেহারার মধ্যে উজ্জ্বল নাই, লাবণ্যতা নেই, একেবারে দিন দিন শুকিয়ে যাচ্ছে, এখন দেখেন ভালো, 5 মিনিট পরে এসে দেখবেন কেমন যেন আপনার চেহারাটা দেখা যায়। তো এই লক্ষণগুলো যদি আপনার মধ্যে দেখেন, তাহলে মনে করবেন জাদুতে আক্রান্ত হয়ে পড়ছেন। তাহলে আমার দেখার নিয়মের যে আমলটি করবেন, কি করবেন? সর্বপ্রথম আপনার কাছে যে জিনিসটি রাখতে হবে, কিছু লবণ রাখতে হবে, অল্প কিছু লবণ, বেশি না, রেখে রাখবেন। এরপরে উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন, পবিত্র স্থানে আপনি বসবেন কিবলামুখী হয়ে। এরপরে আপনি পাঠ করবেন ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে যখন ইস্তিগফার পাঠ করে হয়ে যাবে, এরপরে 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইস্তিগফার এবং দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে সেই দুরূদটি পাঠ করবেন। দুরূদটি পাঠ করে আপনি লবণে ফু দিবেন। লবণে ফু দিয়ে পরবর্তীতে কি করবেন, কেমন করে ব্যবহার করবেন বলে দিচ্ছি, আগে দুরূদটি বলে নেই। তো প্রিয় ভাই বোনেরা, যখন দুরূদটি পাঠ করবেন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, হে আল্লাহ, আমার শরীর থেকে জাদুটা নষ্ট করে দেন, আমাকে কালো জাদু করেছে, ব্ল্যাক ম্যাজিক কুফরি কালাম করেছে ক্ষতি করার জন্য। হে আল্লাহ, আমি অনেক সমস্যার মধ্যে পড়ে গিয়েছি, আপনি ছাড়া আর কেউই এই সমস্যা থেকে উদ্ধার করতে পারবেন না, মুক্তি দিতে পারবেন, আপনি একাই পারবেন, আর কেউ পারবে না। হে আল্লাহ, আপনি চির মুক্তি দান করুন এই পবিত্র দুরূদের বরকতে। দুরূদের অনেক পাওয়ার শক্তি রয়েছে, সেই শক্তির বরকতে আল্লাহ আমার সমস্যা সমাধান করে দিন, এভাবে বলবেন। তারপর দুরূদ শরীফ পাঠ করবেন, পাঠ করে আপনি লবণে ফু দিবেন। পরবর্তীতে কি করবেন বলে দিচ্ছি, আগে দুরূদটি বলে নেই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে, লবণ একটু, তারপর আপনি আবারও পাঠ করবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। পাঠ কর সবাই। তারপর আপনি মনে দরদ নিয়ে আবার পাঠ করবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। পাঠ করার সবাই।
প্রিয় ভাই বোনেরা, কতবার? 11 বার পাঠ করে 11টি ফু দিবেন। তারপর কি করবেন? শেষে 3 বার দোয়াটি পাঠ করবেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, 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 লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ভাবে পাঠ করে লবণে ফু দেবেন। প্রিয় ভাই বোন, আপনার আমলটি করা শেষ। এখন কি করবেন? এই লবণ আপনি খাবেন। আপনার সমস্যা কেমন করে খাবেন? আপনি ভাতের সাথে অল্প অল্প করে নিয়ে খেতে পারেন, বা পানির সাথে মিক্স করে খেতে পারেন, অল্প অল্প, বেশি না। এমন না হয় যে এমন পরিমাণ খেলেন যে দ্রুত যদি আমি খাই বা বেশি পরিমাণে খাই তাহলে আমার সমস্যার সমাধান হবে তাড়াতাড়ি। না, আপনি পরিমাণ মতো খাবেন, একেবারে সামান্য লবণ দিয়ে পানির সাথে মিক্স করে আপনি খাবেন, দেখবেন এবং নিয়ত করবেন, হে আল্লাহ আমার জাদুটা নষ্ট করে দিন। অবশ্যই জাদুটা নষ্ট হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোন, আমলটি শেষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, হে আল্লাহ আমি তো জাদুতে আক্রান্ত, হে আল্লাহ জাদুটা না কালো জাদু ব্ল্যাক ম্যাজিক নষ্ট করে দিন। আল্লাহ আমি যত ধরনের সমস্যার মধ্যে পড়ে গেছি সেই সমস্যা থেকে আমাকে উদ্ধার করুন, মুক্তি দান করুন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, দেখবেন অতি দ্রুত আপনি ফলাফল পেয়ে যাবেন ইনশাআল্লাহ। একটি কাজ করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে, মানুষের কল্যাণে খেদমতে কাজ করবেন, অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ।